তোমরা জরুরি ভাবে মান্য করো, তাহলে তোমরা তারাবির নামাজ 20 জায়গায় 8 রাকাত কেন পড়ছো? তাহলে নাম বাজিয়েছো আহলে হাদিস, আর কামটা আহলে খবিসের মতো। এই ফালুক ফালুক করছেন, মেজাজটা আমার খারাপ হয়ে যাচ্ছে। এ কথার দাম দেওয়ার মুরদ আপনাদের নেই। মনে করছে যেন আমি নানির গল্প বলতে বসছি। প্রিয় ভাই, তাহলে 20 রাকাত তারাবি যারা পড়ছেন, তারা যদি বলেন আমরা আহলে হাদিস, তাদের কথা মান্যতা দেওয়া যায়। কারণ হযরত ওমরের মতো মানুষের এই রীতিটাকে পালন করা কোরআন থেকেও যেমন সাব্যস্ত, হাদিস থেকেও তেমন সাব্যস্ত। তাহলে সুন্নাতুল জামাতের আকীদাপন্থী হানাফি মাযহাবের মানুষ যারা, এরা দাবি করতে পারে আমরা আহলে কোরআন, আমরা আহলে হাদিস, আমরা আহলে ইজমা, আমরা আহলে কিয়াস। কিন্তু মাঝখান থেকে কোরআনকে বাদ দিয়ে যারা আহলে হাদিস নাম নিয়েছে, এদের উদ্দেশ্য নিশ্চয়ই সাধু নয়। কোরআন বাদ দিলে কেন? সম্প্রতিকালে বাংলাদেশে একটি গোষ্ঠী বেরিয়েছে, তারা নাম নিয়েছে আহলে কোরআন, আর নাম নিয়ে বলছে যে কোরআন শরীফে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা নেই, ফলে আমরা নামাজ পড়ি না। ঘুমোচ্ছেন নাকি? নাউজুবিল্লাহ, এরকম ক্লোরোফাইন ইনজেকশনের মতন বেরোচ্ছে কেন? একটু চিল্লে বার করা যাচ্ছে না নাউজুবিল্লাহ? ভাই, এখন যদি বেনামাজি গোষ্ঠী, নামাজ না পড়ার দলে যারা আর নামাজ না পড়ার পক্ষে যারা, ওদের বক্তব্য তো তাদের পালে হাওয়া লাগবে। তারা তো প্রচার দেবে যারা ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন, ফলে ওরা বলছে নামাজ পড়তে হবে না, আর আমাদের গ্রামের খুজরো হাফেজ সাহেব ইমামতি করে, এ শুধু নামাজের জন্য তেল মুলে বেড়াচ্ছে। জি, তো সাধারণ যদি এক খামচা ঘেনু মাথায় থাকে, তো এক খামচা ঘেনুতে বোঝা উচিত যে সারা পৃথিবীর ইমাম, রাসূল, সাহাবী, তাবেঈন, তাবা তাবেঈন, ইমাম, মুজতাহিদ, মুফাসসির, মুহাদ্দিস এবং ফকিহ, মুফতি, উলামায়ে কেরাম যারা এই নামাজ পড়ছেন, এরা কেউ কোরআন বুঝেনি, ওই উদ্বাস্তুরা একলা বুঝলো। আর এই নিয়ে বারবার ইনজেকশন দিতে হবে, অক্সিজেন দিতে হবে কেন গো? সাধারণ বোধ বুদ্ধি কি ব্রেন থেকে আউট হয়ে গেছে? সুতরাং যারা আহলে কোরআন নাম নিচ্ছে, এদেরকেও আমরা সাধু ভাবি না। যারা আহলে হাদিস নাম নিচ্ছে, এদেরকেও আমরা সাধু ভাবি না। জি, বরং এক কথায় আহলুস সুন্নাত ওয়াল জামাত, যেটি কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের সমন্বয়ে গঠিত, আমরা সেই আকীদা এবং সেই মাযহাব মাসলাকের মানুষ। এরপরে তার কার মাথা ঘুরবে, কার পা টলবে, কে মুখ ছুবড়ে কোথায় হুবড়ি খাবে, জি, তোমার হিসাব তুমি দেবে। তবে এতটুকু কথা মনে রাখার দরকার আছে, রাসূলুল্লাহ বলেছেন তালজিম জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম। নবী বলেছেন মুসলমানদের দলটাকে অনুসরণ করা আবশ্যক করে নাও, তাদের ইমামকে মেনে চলা আবশ্যক করে নাও। প্রিয় নবী তাম বিশ্ব যে কথা বলেছেন, তাম বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, গোটা পৃথিবীর মুসলমান 90% মাযহাব অবলম্বী মুসলমান। হয় হানাফি, হয় শাফিঈ, হয় মালিকি, না হলে হাম্বলি, কোন না কোন মাযহাব মানে, এবং রীতিমতো তারা তাদের ইমামকে মান্য করেই চলে। এখন যদি কেউ যদি বলে যে আমাদের নামাজ আর মক্কার নামাজ এক সমান, দ্যাট মিন্স ধরে নেন মক্কার লোকেরা নামাজ পড়ে হাত তুলছে কায়দা মারা মতো, কাঁধ পর্যন্ত তুললো, বুকে বাঁধলো। জি, মক্কার লোকেরা নামাজ পড়ে মাঝে মধ্যে হাত ঝাড়া মারে,
মক্কার লোকেরা নামাজ পড়ে কি পাশ্চাত্যের অন্যেরা নামাজ পড়ে? ইমাম সাহেব দলিন বললে আমিন চিল্লে বলে। মক্কার লোকেরা নামাজ পড়ে কি পাশ্চাত্যের অন্যরা নামাজ পড়ে? তারা ইমামের পিছনে কেরাত পড়ে, কেরাত পড়ে। আমরা যারা হানাফি মাযহাবের মানুষ, আমরা একবার কানের লতি পর্যন্ত বুড়ি আঙুল ঠাকাই, এটাই সুন্নাত। এরপরে আমরা হাত ছেড়ে দিই, যতদূর ঝোলে তা ঝুললে নাভির নিচে পর্যন্ত ঝোলে, এই হাতটা, সেখানেই তাহরিমাবাদী। আমরা ইমামের পিছনে কেরাত পড়ি না। আমরা ইমাম দলিন বলে শেষ করলে আমরা আমিন চিল্লিয়ে বলি না, আমরা আস্তে বলি। হ্যাঁ ভাই, এখন প্রশ্ন হলো যে পাশ্চাত্যের বহু দেশের মানুষদের সঙ্গে আমাদের নামাজের মিল নাই। এই সুযোগে আহলে হাদিস যারা, তারা বলল যে আমাদের সঙ্গে মক্কার নামাজের মিল আছে, তোমাদের নামাজের মিল নাই, ফলে তোমরা মক্কাকে ফলো করো না। এর একটা মারপেচ বুঝুন। মারপেচটা হলো, মক্কাতে হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির জন্ম। কার জন্ম? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির। ভাই এখন তিনার সেখানে যেহেতু জন্ম, তাহলে তার প্রভাব সেখানকার মানুষদের মাঝে পড়া স্বাভাবিক নাকি? বলছেন স্বাভাবিক। তার সেখানে আবাস স্থল, আনাগোনা, মানুষের সঙ্গে লেনদেন, মানুষের সঙ্গে ধর্মীয় মত বিনিময়, সবকিছু সেখানকার মানুষদের সঙ্গে। তো তিনি তার গবেষণা, তার চিন্তা ভাবনাতে তিনি বুঝেছেন যে নামাজের ভিতরে হাত ঝাড়া মারতে হবে, ইমামের পিছনে কেরাত পড়তে হবে, আমিন জোরে বলতে হবে, কিংবা তাহরিমা বাঁধার সময় হাতটা বুকের উপরে বাঁধতে হবে। ফলে মক্কার লোকেরা মাযহাব মান্য করে ওই আমল করে। এই শব্দটাকে মনে রাখুন, মক্কার লোকেরা মাযহাব মান্য করে ওইভাবে নামাজ পড়ে। ওরা কিন্তু ওদের নাম আহলে হাদিস রাখিনি। প্রকারান্তরে যারা আহলে হাদিস নাম রেখেছে, এদের বইতে লেখা আছে মাযহাব মান্য করা শিরক। নাউযুবিল্লাহ, হ্যান্ডেল মারলি বলবেন। আর মাযহাব মান্য করা যদি শিরক হয়, তাহলে পৃথিবীর কোটি কোটি মানুষ যারা হয় হানাফি মাযহাব মানে, না হলে শাফি মাযহাব মানে, না হলে হাম্বলি মাযহাব মানে, না হলে মালিকি মাযহাব মানে, তাহলে এরা সব মুশরিক। এত বড় জঘন্য কথা বইতে লিখতে একবার হাত কাঁপিনি। তারাই গলাবাজারি করে আমাদের এই শান্ত পরিবেশগুলোতে অশান্তির আগুন জ্বালাচ্ছে, আর একদল মানুষ তাদের চাটনি খেয়ে বেড়াচ্ছে আর মনে করছে আমরা সহি মশলা মানছি। তোমার হাড়ির খবর নাই। মনে রাখবেন, এই হাত ঝাড়া মারা, পিছনে কেরাত পড়া, আমিন জোরে বলা, এগুলি ফরুয়াতি মশলা। তার মানে এগুলো শাখামূলক মশলা। মূল সর্বনাশ তো আকীদায়। মূল সর্বনাশ কোথায়? আরে বাবা, আকীদা যদি ঠিক থাকে তাহলে এই শাখামূলক মতভেদ, এগুলো ইস্তেহাব, এগুলো গবেষণা, এগুলোর ক্ষেত্রে ছাড় পাওয়া যেতে পারে। কিন্তু যেখানে আকীদা ত্রুটি, সেখানে তো কোনো প্রশ্ন চলে না। সুন্নাতুল জামাতের আকীদা হলো কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য যে কোনো একটা মাযহাবকে জীবনের স্টার্টিং পয়েন্টে মানা ওয়াজিব। যে কোনো একটা মাযহাব পাল্টাপাল্টি চলবে না। খানিক দিন হানাফি, খানিক দিন শাফি, খানিক দিন মালিকি, এ স্বার্থান্বেষী ধর্ম চলবে না, এ সুবিধাবাদী ধর্ম করা চলবে না। তোমার ধর্ম জীবনের শুরুতে, স্টার্টিং পয়েন্টে তুমি যে কোনো একটা মাযহাব মেনে নাও।
পরে পরিবর্তন করতে পারবে না। পরিবর্তন করলেই মহা বিপদ ঘটবে। বিপদ বুঝবেন, একটা বিপদ বুঝুন ভাই। হানাফি মাযহাবে উযুর ক্ষেত্রে নিয়ত করা সুন্নাত। এখন যদি কেউ নিয়ত না করে তার উযু হয়ে যাবে, সবটা কম হবে। শাফি মাযহাবে নিয়ত করা ফরজ, ফলে নিয়ত না করলে ওই ব্যক্তির উযু হবে না। এখন মনে করুন একজন লোক 50 বছর বয়স পর্যন্ত তিনি হানাফি মাযহাবে থেকে উযু নামাজ আদায় করেছেন। ওই ভদ্রলোক 51 বছর বয়সে যে মাযহাবটাকে চেঞ্জ করে শাফিতে যাচ্ছেন। এখন এই 50 বছর তিনি যে নামাজ পড়েছেন, এই 50 বছরের নামাজের উযুর সময় তিনি নিয়ত করেননি। আমি কি বলেছি আগে, নিয়ত না করলে উযু হয়ে যাবে, সব কম হতে পারে। ওই লোকটা যখন রুট চেঞ্জ করে শাফিতে গেলেন, তাহলে তার জন্য হুকুম হলো নিয়ত করা। এখন এবার বলেন, তিনি ওই ফরজের নিয়তের মাযহাবে চলে গেলেন, তাহলে কি বলবেন? 50 বছর পর্যন্ত বিনা নিয়তে উযু করেছেন, এই নামাজগুলো হবে না? হবে না।